আপনার এই হাঁটুর প্রবলেম, হাঁটুর সমস্যা জীবন ভরে কোনোদিন আসবে না। হাঁটুর সমস্যা কি? 35-40 বছর যখন আমাদের বয়স হয়, ঠিক সেই সময় থেকে শুরু হয় হাঁটুর ব্যথা, হাঁটুতে আওয়াজ, হাঁটু ফলস হয়ে যাওয়া। এগুলো কেন হয়? প্রথমত সাইনোভিয়াল ফ্লুইড, আমরা সোজা কথায় গিরিশ, মোবিল এই কথাটা উদাহরণ হিসাবে বলতে পারি। সেটা আমাদের হাঁটুর ভিতরে ওই 35-40 বছর বয়স থেকে শুকনো হতে শুরু করে। তখন আমরা ওটাকে খেয়াল করি না, গুরুত্ব দিই না। আমরা সেঁক দিই, কখনো আমরা ওষুধ, ব্যথার ওষুধ খাই ইত্যাদি, এইসব খেয়ে কাজটা চালিয়ে যাই। কিন্তু আস্তে আস্তে ওটা আরও কমতে থাকে, মানে আরও শুকনো হতে থাকে। হতে 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 একেবারে যখন শুকনো বা ড্রাই হয়ে যায়, তখন ওই আওয়াজ শুরু হয়, ওই খটখট, কড়কড় ইত্যাদি। তার সঙ্গে ব্যথা, ফোলা, হাঁটু ফলস হয়ে যাওয়া ইত্যাদি এইসব হতে থাকে। আর এর শেষ পরিণাম হচ্ছে, প্রথম অবস্থায় এটা আর্থারাইটিস থাকে, শেষ অবস্থায় অস্টিও আর্থারাইটিস হয়ে যায়। অস্টিও কথার অর্থ হচ্ছে ক্ষয়, অর্থাৎ হাঁটুতে ক্ষয় হয়, তার কার্টিলেজ ক্ষয় ইত্যাদি। তো এ থেকে বাঁচবার উপায় কি? সারা জীবনে কোনোদিন হাঁটুর এই প্রবলেমগুলো আসবে না। যদি আপনি ওই 35-40 বছর, ওইটা শুরু হওয়ার আগে থেকেই হাঁটুর খুব ঘরোয়াভাবে ইজি এক্সারসাইজ 3টি করেন, 10 থেকে 50 বার, আর তার সঙ্গে যদি আমলকির গুঁড়ো, পিওর আমলকি হওয়া চাই, তার গুঁড়ো 1 থেকে 2 গ্রাম আপনি প্রতিদিন যে কোনো সময় সেটা খান, অন্তত সপ্তাহে 3 দিন। তো আমি ব্যায়ামগুলি দেখাবার আগে বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করুন। এতে আমি মোটিভেট হই, আমার ভালো লাগে, আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহ আসে। তাই জন্য আপনাদের কাছে এটা আমার অনুরোধ। আসুন আমি ব্যায়াম যে দেখাতে চাইছি সেটা দেখুন। তো আমি প্রথমেই একটি টুল বা চেয়ার রাখবেন, পাটাকে তুলে দেবেন, দিয়ে এইভাবে এই পা সোজা করবেন, আবার এভাবে পুরো হাঁটুটাকে মোড়ার চেষ্টা করুন, আবার এইভাবে একটা পায়ে 10 থেকে 50 বার। প্রথম অবস্থায় 10 বার করেই অভ্যাস করবেন, তারপর ধীরে ধীরে ওটা বাড়াতে বাড়াতে 50 বার পর্যন্ত নিয়ে যাবেন। একসঙ্গে প্রথমেই আপনার অভ্যাস নেই, বেশি করলে আপনার পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা হবে, কষ্ট হবে। এই পায়ে যেভাবে করলেন ঠিক এই পাটাকেও তুলে দিন, দিয়ে দেখুন হাত দুটো জাস্ট টাচ রেখেছি আমি থাইয়ের উপর, মানে এটা ব্যালেন্সের জন্য। টুল বা চেয়ারের উপর পা তুলে দেবেন, দেখুন পুরো মুড়বেন, পুরো খুলবেন, পুরো মুড়বেন, পুরো খুলবেন। এইভাবে দু পায়েতে 10 থেকে 50 বার পর্যন্ত করবেন, আর আমলকির গুঁড়ো খাবেন। এটা একটা দেখালাম, আমি অন্য এক্সারসাইজগুলো দেখাচ্ছি। তো
আপনি এভাবে সোজা হয়ে দাঁড়িয়েছেন, এই হাঁটুর ঠিক উপরে থায়ের উপর হাতটা দেবেন, দিয়ে পা দুটোকে সামান্য ফাঁক রেখে এই হাঁটুগুলোকে এভাবে ঘোরাবেন। এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজে হবে। তার মানে আপনি এখন একদিকে ঘোরাচ্ছি, এইভাবে 10 থেকে 50 বার হয়ে গেলে আবার উল্টো দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকে আবার ঘুরবে। এইভাবে আপনি থাইয়ের ওপর হাত দিয়ে ঠিক হাঁটুর উপরে হাতটা রাখবেন, এইভাবে আপনি ধীরে ধীরে ঘোরাবেন। তো এটা 2 নাম্বার এক্সারসাইজ হলো। 3 নাম্বারটা দেখুন। 3 নাম্বারটা পাটা সামান্য ফাঁকা করবেন আর ওই থায়ের ওপরেই হাতটা রাখবেন, রেখে দেখুন হাঁটুটাকে মুড়বেন, আবার পিছন দিকে মুড়বেন, ধীরে ধীরে করবেন, তাড়াহুড়ো করার কিছু নেই। হাঁটুর ঠিক উপরটাতেই হাতটা রাখবেন, পুরো পা সোজা করবেন আর অর্ধেক মুড়বেন, অর্ধেক মুড়বেন। দেখছেন এইভাবে এই হাফ বসলাম, আবার পুরো পিছন দিকে হাঁটুটাকে আমি সোজা করে দিলাম, ঠিক এইভাবে। আজ এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওয়। টাটা।